আমারে আপনি কাইট করবেন, এমনভাবে উপুর করবেন, আপনি আপনার জায়গা মতোই দিবেন আমার, কিন্তু মাথাটা উপুর করবেন যাতে করে আমার মাথাটা সেজদা অবস্থায় থাকে। অর্থাৎ আমি আল্লাহর রাস্তায় কুরবানি হব কিন্তু সেজদা অবস্থায়। 2 নাম্বার, বাবা আমার চোখটা বেঁধে নেবেন, এবং যদি হয় তা আপনার চোখটা বাইন্ধে নিয়েন। কারণ আমার চোখ বাঁধেন, আপনি এটা বাঁধেন আর না বাঁধেন দুইটাই আছে। একটা হলো বাবা আপনার চোখও বাঁধেন, আমার চোখও বাঁধেন। আরেকটা হলো বাবা আমার চোখটা বেঁধে নিন। কেননা যখন আপনি আমাকে কুরবানি করবেন, আমি যদি কোনো কারণে একটু আপনার দিকে তাকায় ফেলি, তাহলে তো আপনার বাপ হয়ে তো সহ্য করতে পারবেন না। হয়তো বা আল্লাহর হুকুম পালন করতে যেয়ে আপনার হাতটা স্লো হয়ে যাবে, আপনার হাতটা সরে যাবে, তখন আল্লাহ তাআলা বেজার হবে। আমার জন্য আল্লাহর হুকুম পালন করতে পারবেন না, আমি এটা চাই না। আপনার আর আপনার রবের মধ্যে যেন আমি বাধা হয়ে দাঁড়াই। সুবহানাল্লাহ। 7 বছরের বাবা। এবার 3 নম্বর বললেন, বাবা আমার শরীরটা বেঁধে নিয়েন, আমার হাত পা বেঁধে নিয়েন। কারণ হলো যখন আপনি আমাকে আল্লাহু আকবার বলে জবাই করতে থাকবেন, আমি হয়তো বা ছটফট করতে থাকবো, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। তবে আমি চেষ্টা করব সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার জন্য। কারণ আমার রব চেয়েছে আমি যেন আমার রবের কাছে কুরবানি হয়ে যাই, আমাকে নির্বাচিত করেছে। এজন্য আমার যে প্রিয় মানুষ আল্লাহর কাছে দুনিয়াতে আর কেউ নাই। আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ তার কত মানুষ ছিল, কাউরে নির্বাচন করে নাই, আমারে করছে। তার মানে আমি আমার রবের কাছে সবচেয়ে প্রিয়। এই জন্য বাবা আপনি আমার হাত পা বেঁধে নিন। কারণ আমি যদি কোনো কারণে ছটফট করি, হাত পা যদি ছুটে যায়, আপনি হলেন আল্লাহর রসুল, আপনি হলেন খলিলুল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর প্রিয় বান্দা। কোনো কারণে আমার হাত পা আপনার শরীরে লাগলে এটা বেয়াদবি হয়ে যাবে। এই জন্য বাবা আপনি আমার হাত পাগুলো একটু বেঁধে নিয়েন। 4 নাম্বার শর্ত হলো, বাবা আমার জামাগুলা, রক্ত মাখা জামাগুলা আপনি একটু রেখে দেন। এই জামাগুলো নিয়ে আমার মার কাছে দিবেন। কারণ আমার মা আমি ছাড়া দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আমি আমার মার একটা সন্তান। আমার মা যখন আমার জামাগুলো দেখবেন, আপনি জামাগুলো দিয়ে বলবেন, তোমার সন্তানকে তোমার রবের কাছে মেহমান হিসেবে পাঠিয়ে দিয়েছি। আমার মা মৃত্যু পর্যন্ত আমার জামাগুলো দেখে এই জামার মধ্যে আমার ঘ্রাণ নিবে আর আমার স্মৃতিচারণ করে রাখবে। অতএব আপনি আমার জামাগুলো রেখে দিন, আমার মার কাছে দিয়ে। এই 4টা শর্ত। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি করছে? উনি এই 4টা কাজ করছে। যখন জবাই করবে, কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ ডাক দিয়া বলে, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুইয়া, আমি যা চাইছি তা বাস্তবায়ন হয়ে গেছে। কদ সাদ্দাকাতার রুইয়া, আমার স্বপ্ন, তোমার স্বপ্ন এবং আমার হুকুম তুমি পালন করে ফেলেছ। তুমি বিজয় হয়ে গেছ, সফলতা অর্জন করেছ। কদ সাদ্দাকাতার রুইয়া, সত্যায়ন করেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর আমি যারা মুহসিনিন যারা, তাদেরকে আমি এভাবে প্রতিদান দিয়ে থাকি, তাদেরকে আমি সফল করে থাকি। তুমি তো সফল হয়ে গেছো, আমার পরীক্ষায় পাস, 100 পাস। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আর এটা ছিল তোমার জন্য স্পষ্ট বড় পরীক্ষা। ওয়াদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বকরি পাঠাইলেন, সেই বকরি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেল। ইব্রাহিমের কুরবানিও কবুল হয়ে গেল, ইসমাইলও কবুল হয়ে গেল, আল্লাহর হুকুমও পালন হয়ে গেল। আর আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আল্লাহ বলে এটা আমি জারি করে দিলাম। সুবহানাল্লাহ। সকল মুসলমানের জন্য কুরবানির যে শিং, মাথার শিং, পশম এবং তার অন্যান্য যা আছে, কেউ কেউ বলে পায়ের গোড়ালি টোড়ালি সহ যেগুলো আমরা ফালাই দিই, এই সকল কিছু হাসরের ময়দানে মিজানের পাল্লার মধ্যে তার আমলের জন্য এগুলো ওজন করা হবে এবং এগুলো তার ওজনের জন্য সহায়ক হবে। প্রতিটার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নেক দান করবে। সুবহানাল্লাহ। এজন্য কুরবানি জরুরি কি জরুরি না? ওইখান থেকে আসছে, যখন
জিব্রাইল আলাইহিস সালাম আসমান থেকে নামলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এদিক দিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলো ছেলের জায়গায় কুরবানি হয়ে গেছে বকরি, তখন ইনি বললেন ওয়ালিল্লাহিল হামদ, সকল প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কিয়ামত পর্যন্ত এটা থাকবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা 9 তারিখ জিলহজের 9 তারিখ। 9 তারিখ কি বার পড়ে? হ্যাঁ, বুধবার। 9 তারিখ ফজরের নামাজের পর, জিলহজ মাসের 9 তারিখ বুধবার ফজরের নামাজের পর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত 5 দিন 24 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ সহ 24 ওয়াক্ত নামাজের মধ্যে এই 5 দিন, এটা প্রতি নামাজের পরে প্রতিটি বালক সাবালক পুরুষের জন্য, মুসাফির হোক আর যাই হোক, মুকিমের জন্য, প্রত্যেকের জন্য জোরে জোরে নামাজের পরে একবার করে বলা ওয়াজিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একবার বলা ওয়াজিব জোরে। আর মহিলারা ঘরের মধ্যে আসতে পারবে, মহিলারা কি করবে? আসতে পারবে, এটা বলা ওয়াজিব। তা আমরা ইনশাল্লাহ এই আমলগুলো করবো তো ইনশাল্লাহ। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমাদের কুরবানি চলে আসবে, আগামী সপ্তাহে হয়ে যাবে। সবাই আমরা কুরবানির প্রস্তুতি নেব। পশু যারা এখনো কিনি নেই আমরা কিনবো। আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করুক। হাদিসের মধ্যে আসছে, যার উপর কুরবানি ওয়াজিব তার ঋণ নাই, ঋণ নাই, টাকা আছে, এসব পরিমাণ মালের মালিক, ঋণ নাই। ওই ব্যক্তি যদি কুরবানি না দেয় ইচ্ছে করে, ওই ব্যক্তি যেন ঈদগাহে না যায়, ওই ব্যক্তি যেন ঈদের নামাজে না আসে। এজন্য আমরা যার ঋণ আছে তার জন্য কুরবানি ওয়াজিব না, যার ঋণ নাই, আমরা সচ্ছল এরকম আমরা যারা আছি কুরবানি দেব, দিয়ে তারপর ইনশাল্লাহ আমরা কুরবানিও কিনবো, আমরা ঈদের নামাজও আসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক বলে আমিন। আর চামড়াটা আমরা বিভিন্ন মাদ্রাসা থেকে আমার কাছে চিঠি আসছে, তো আশেপাশে যদি মাদ্রাসা থাকে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। চামড়ার দাম আমরা চেষ্টা করবো যারা বিক্রি করবে একটু বেশি বিক্রি করার জন্য, কারণ গরিবের হক, তাদেরকে আমরা দিয়ে দিব। 1 পয়সা নিজে নিতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হলো এবছর চামড়ার দাম জানি কীরকম যায়, তো আমরা চাইবো যাতে সরকার চামড়ার দাম বাড়ায়, আমরা মূল্য পাই এবং গরিবের হক গরিবরা যেন এটা পায়। আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করুক বলে আমিন। যারা সুন্নত করে নিয়েছে সেটাকে সুন্নত